দেবাদিদেব মহাদেব ভোলানাথ তারই শ্রীমন্দিরে প্রতি বৎসরের ন্যায় এখানে আপনারা ভগবত কথা, কৃষ্ণ কথা, লীলা কথা আস্বাদন করেন। সেই মহাদেবের চরণ স্মরণ করে আজ একটা শুভ দিন আমাদের। আজকের দিনে অনেকেই ভোলা মহেশ্বরের মাথায় জল দিচ্ছে, প্রতি সোমবারই করছে, তার মধ্যে চাতুর্মাস চলছে। প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের আনন্দের, সুখের। জানি না কি কতক্ষণ আছি, কত সময় থাকবো এই সমাজে, এই ধরাতে। তো যত সময় আমরা আছি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যেন কখনো কোনো সময় এতটুকু ভুল না হয়। কারণ এসেছি যেমন মরতে, এই মৃত্যু লোকে চলে তো যেতেই হবে মা। যাবার পরে যেন বিচার সবাই গিয়ে বিচারটা ঠিক দিতে পারি, সেই চিন্তা করতে হবে আমাদের একটু মরতে থাকাকালীন। তা ভোলা মহেশ্বর তিনি পরম বৈষ্ণব, তার চরণ স্মরণ করে আজ আমরা আস্বাদন করব ভগবত কথা, লীলা কথা। এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। লীলা থেকে শিক্ষা পাওয়ার জায়গা। আমাদের জীবনের অনেক ভুল আমরা প্রতিটা মুহূর্ত করে চলেছি, সেই ভুল সংশোধনের জায়গা হলো এটা। লীলা কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। দেখুন, আমরা যে দান করি না, তার মধ্যেও কৃপণতা থাকে, স্বার্থপরতা থাকে, থাকে না? এটা না ওটা দেব, এটা না এটা দেব, যেটা আমার দরকার সেটা থাক, বড়টা থাক ছোটটা দেব। যেমন অনেকে আছে দেখবেন হরিবাসরে দান ধ্যান করে, মানে দক্ষিণা স্বরূপ হয়তো 2-5 টাকা দেয়, হয়তো কাছে অনেক আছে, দেবার সময় মানিব্যাগে হাত দিয়ে খোঁজাখুঁজি করবে যে কোনটা ছোট টাকা আছে সেটা গোবিন্দেরকে দেওয়া হোক। বাজারে গিয়ে যখন আমরা কিছু কিনতে যাই ভগবানের জন্য, কিনতে যাই কি, সবাই না, সবার ক্ষেত্রে বলবো না, কি করি 100 থেকে 200 গ্রাম নকুল দানা কিনে মাস কাটিয়ে দিই না? কি নকুল দানা সেবা দেন ভগবানকে? তাহলে প্রতিদিন ভগবানের জন্য নকুল দানা বরাদ্দ, আর আমরা যদি প্রতিদিন অন্যর সঙ্গে শুধু একটু ডাল আর কিছু দেব না, চলবে? প্রতিদিন ভাল লাগবে? তাহলে আমাদের প্রতিদিনের দিনে কতবার পাল্টে পাল্টে আমরা সেবা করি, আর ভগবানের জন্য কৌটা ভর্তি করা আছে, খাবে খাবে, না খাবে নকুল দানাই বরাদ্দ। এই হচ্ছে আমাদের ভালোবাসা। দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বা আমি সব জায়গার কথা কিন্তু বারবার বলছি, সব জায়গায় নয়, দেখবেন যদি ফল কিনতে যাওয়া হয় বা ভগবানের জন্য কিছু বস্ত্র কিনতে যাওয়া হয়, ফল কিনতে গিয়ে দোকানদারকে বলা হয় দাদা এইগুলোর দাম কত? যেটা দেখবেন দাম কম সেটাই আমরা নিয়ে নিই, একটু ব্যাকা একটু পোকা, কি আছে ভগবানকে দেয়া হবে তো, সব দিয়ে দাও। দেখা গেল কিলো কিলো কিনে নিয়ে চলে এল, একটু ব্যাকা আছে একটু টেরা আছে, সেটা ভগবানের জন্য। আর আমরা যখন নিজে সেবা করার জন্য ফল কিনতে যাই, দোকানের মধ্যে সব থেকে মিষ্টি সুস্বাদু ফল কোনটা সেটা খুঁজে বের করি। কাউকে কিছু দান করতে গেলে যেটা ঘরে ফেলে রেখেছি, বাদ দিয়ে রেখেছি, সেটা তাকে দেয়া হয়। নিজের কোনো প্রিয় বস্তু কাউকে দিই আমরা? এই দানের কোনো মানে হয় না মা। তুমি যদি যজ্ঞ করবে, বাড়িতে ভগবানের সেবা দেবে, ভক্ত সেবা দেবে, সেবার মধ্যে কৃপণতা রাখা যাবে না। সেবা দিতে গেলে অন্তর থেকে সেবা দিতে হবে, মুক্ত হস্তে দান করতে হবে। শুনে রাখো, যে জনা যা চাইবে হাসি মুখে দেবে, দিতে গিয়ে মনের মধ্যে রাগ হবে, হ্যাঁ, যে মন চাইছে না তবু দিতে হচ্ছে, এ দানের কোনো লাভ নেই। অনেকে দেখবেন দান করে বাবা হরিবাসরে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ডোনেশন করে। এখন ডোনেশন করার সাথে সাথে সে যদি মনে করে যে আমি এত টাকা দিয়েছি মানে আমার নামটা মাইকে বারবার বলবে, তাহলেই বিপদ। অর্থাৎ আমার নামটা সবাই জানুক, আর যেই সবাইকে জানানো হবে তার ভিতরে সঙ্গে সঙ্গে অহংকার চলে আসবে। ভগবানের সেবা বলুন, ভক্ত সেবা বলুন, সদা সর্বদাই দীনতা প্রকাশ করো, নততা রাখো। তুমি বাড়িতে 5 জন বৈষ্ণব সেবা দিচ্ছ, পাশের জনের সঙ্গে তোমার শত্রুতা, কারোর সঙ্গে শত্রুতা রেখে ভগবানের সেবা দিলে সে সেবা ভগবান গ্রহণ করে না। তার প্রমাণ লালাবাবু জগৎ শেঠ।
যত সময় জগৎ ছেটে তারে ভিক্ষা না করেছে তত সময় ভগবানের দেখা তো পড়ে থাক, গুরু কৃপা অর্থাৎ দীক্ষা পর্যন্ত তার হয়নি। তাই এগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, না হলে আমাদের মনুষ্যকুলে জন্ম পেয়ে যে কর্মটাই, যে ভালো কাজটাই করি না কেন, সেই কাজের মধ্যে যদি এতটুকু ঘাটতি থেকে থাকে তাহলে আমাদের পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। ভগবান কোনো কর্ম করে যদি তার জন্য তাকে সাজা নিতে হয়, তাহলে তুমি কি জানো তুমি জেনে শুনে কত অপরাধ করছো, তুমি না জেনেও কত অপরাধ করে চলেছো। তাহলে আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, তার জন্য ভগবান দায়ী নয়, আমি নিজে দায়ী। কারণ আমি জানতে অজান্তে কত অপরাধ করছি তার কোনো শেষ নেই। আমাদের পরমায়ু মাত্র 100 বছর কলিজীবের পরমায়ু। তাহলে দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যা যা লীলা করেছেন সেই লীলাগুলো আমরা কি করে জানলাম? কে জানালো আমাদের? গৌরহরি জানালেন। তিনি এই নদিয়াতে এসে বৃন্দাবনে গিয়ে সেই বৃন্দাবনে দাপর লীলা যখন বদনে প্রকাশ করেছেন, তখন মহাজনে যারা পার্শ্ববর্তী ছিলেন তারা সেই প্রভুর বদনে সেই লীলা শ্রবণ করেছেন আর পদাবলী করেছেন। যার কারণে আজ মহাজনী পদাবলীর মাধ্যম দিয়ে আমরা ভগবানের সেই অপূর্ব লীলা, অনন্ত কোটি লীলা আমরা শ্রবণ করতে পারি বা বলতে পারি, গাইতে পারি। তাহলে সবার আগে আমাদের জানতে হবে যুগল মূর্তি গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু। যদি যুগল দেখতে হয়, বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল তো আমরা দেখতে পাই, তাই তো মা? কিন্তু আমাদের নবদ্বীপেও যুগল আছে, কারণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাহলে যুগল তো আমরা সেখানেই দেখতে পাচ্ছি, একই অঙ্গে দুই দেহ। তা সেই গৌর সুন্দর আজ আমার যুগে যুগে এসেছেন। কেন কেন? ধর্মের যখন গ্লানি হয়েছে ভগবান এসেছেন যুগে যুগে। কেন এসেছেন? সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের নাশ করতে। তাহলে তিনি এই কলিতে এসেছেন আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। কি নিয়ে এসেছেন? এই অমৃত, মধুমাখা হরিনাম অমৃত। হে জীব, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই। যে অবস্থাতে থাকো কোনো দুঃখ নেই। যদি তুমি বদনে নাম করতে পারো, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎসারি পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো, অসুচি থাকো। আমরা অনেক সময় মনে মনে বলি না মা, যে হাতে কাজ করছি, সারা গায়ে নোংরা কাপড় চোপড় পরা আছে, আগে স্নান করব, শুদ্ধ বসন করব, তারপরে ঠাকুর ঘরে যাব, তারপরে ভগবানের নাম করব। হ্যাঁ, এখন হবে না, পরে হবে। সেই পর্যন্ত যদি না থাকতে পারি, আমরা তো জানি না কতক্ষণ আছি, তাহলে তো আর কৃষ্ণ বলা হবে না, হরি বলা হবে না। সেই পর্যন্ত অপেক্ষা করতে গেলে আমরা ভগবানকে ডাকি কখন? যখন বিপদে পড়ি। দেখবেন সুস্থ থাকতে ভগবানকে দিনে আনতে একবার স্মরণ করার কথা মনে থাকে না। যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানের কাছে যাই বা তার কথা সবার আগে মনে পড়ে। জগতের সমস্ত বিপদ থেকে একমাত্র সে উদ্ধার করতে পারে। তাই যে কোনো বিপদ আসলে মানুষের কাছে যেতে পারি বা না পারি, আগে চলে যাই ঠাকুর ঘরে। তুমিই বিপদ ভঞ্জন মধুসূদন, পারলে তুমিই পারবে বিপদ থেকে রক্ষা করতে। তাহলে বিপদের বন্ধু যদি তিনি হবেন, সুখের বন্ধু কেন হবেন না তিনি? दुख पाए से हरि भजे, सुख न भजे कई, सुख में जे हरि भजे, दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से। দুঃখ পেলে তাকে ডাকবে, সুখের সময় ডাকো। সঙ্গী করে নাও, বন্ধু করে নাও, ভালোবাসো, বিশ্বাস করো। বিশ্বাস করলেই দেখতে পাবে অহরহ সে তোমারই পাশে দাঁড়িয়ে আছে। নির্ভরশীল হতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব নিজে নিতে চাও, তাহলে ভগবান তোমার পাশে আসবে না। যদি তুমি তার উপরে ভরসা করো, তবেই তোমার সুখে দুঃখে সে তোমার পাশে এসে দাঁড়াবে। কি তাই তো? হ্যাঁ, আমি যদি আমার দায়িত্ব নিই, কেউ আসবে আমার পাশে? আমি যদি আপনার উপরে নির্ভরশীল হই, আমার দুঃখে আপনিই তো আসবেন। তার একটা প্রমাণ দিই মা, সাধারণ প্রমাণ, আপনারা একটু মন দিলেই বুঝতে পারবেন। একজন ধোপা
কাপড় পরিষ্কার করে শুকাতে দিয়েছে রাস্তার উপরে। একজন সাধু বাবা জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। ভুলবশত আনখেয়ালে ওই ধোপার যে কাপড়গুলো আছে তাতে তার পাটা পড়ে গেছে। একটু মন দেবেন, হ্যাঁ, যেই না বাবা পা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ধোপা দেখতে পেয়ে তিনি প্রচণ্ড রেগে গিয়ে তার সামনে রুখে দাঁড়িয়েছে। সাধুকে বারবার বলছে, তুই কেন আমার এই কাপড়ে পা দিয়েছিস? আর সাধুর স্বভাব কি দীনতা প্রকাশ, বারবার দীনতা প্রকাশ করছে। দীনতা বারবার যখন প্রকাশ করছে, আমার ভুল হয়েছে, আমি দেখতে পাইনি, আমায় ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়েছে, করজোড়ে ক্ষমা চাইছে, কিন্তু সেই ক্ষমাতে তিনি সন্তুষ্ট নন। তার একটাই প্রশ্ন, কেন তুই আমার এই বস্ত্রে পা দিয়েছিস? বারবার বলা সত্ত্বেও যখন সেই ধোপা রেগে যাচ্ছে, তখন করুণাময় ভগবান বিষ্ণু তিনি তার সিংহাসন থেকে নেমে আসছে। হরি বল। এমন সময় পাশে আছেন মা লক্ষ্মী, জিজ্ঞাসা করলেন, প্রভু এত হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, যে আমার উপরে নির্ভরশীল, যে আমারই নাম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যেতে একজন ধোপার কাপড়ের উপরে পা রাখা সত্ত্বে তাকে এত কথা বলার পরেও সে যখন বারবার করজোড়ে মিনতি করছে, কিন্তু ধোপা কিছুতেই তাতে সন্তুষ্ট হচ্ছে না। তাই দেখো, চেয়ে দেখো ধোপা কি করেছে মা, সাধু এত ক্ষমা চাইছে তাতেও ক্ষমা হচ্ছে না বলে সেই ধোপা পথের মাঝখান থেকে, রাস্তা থেকে একটি লাঠি তুলে নিয়ে সেই ধোপার অঙ্গে আঘাত করেছে। যখন আঘাত করেছে, ভগবান আর কি করে থাকবে দূরে বলুন? কারণ সে যে তার উপরে নির্ভর, সে যে তারই নাম করছিল, সে তো বারবার করজোড়ে মিনতি করছে, আমার ভুল হয়েছে। সাধু তার দীনতা প্রকাশ করছে, কিন্তু এত করা সত্ত্বেও যখন লাঠি দিয়ে আঘাত করছে, ভগবান আর দূরে থাকতে পারছেন না, তিনি চলে আসছেন। তাই বললেন লক্ষ্মীকে, লক্ষ্মী আমি আমার ভক্তকে রক্ষা করতে চলেছি, ধোপাকে উচিত শিক্ষা দিতে চলেছি। ভগবান আসছে, এমন সময় আর কিছুটা বাকি ভক্তের কাছে পৌঁছাতে। ঠিক সেই সময় ভক্ত কি করেছে বাবা, সে আর নিজেকে স্থির রাখতে না পেরে, ধৈর্য ধরতে না পেরে, সে এবার পথের মাঝখান থেকে একটা লাঠি জোগাড় করে ধোপাকে আঘাত করেছে। আর যেই ধোপাকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আবার ভগবান সেখান থেকে ফিরে চলে গেলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি আপনার ভক্তকে রক্ষা করতে গিয়ে ফিরে এলেন যে? ভগবান বললেন, দেখো, যদি কেউ নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয়, সেখানে তো আমার আর কোনো প্রয়োজন হয় না। সে যদি আমার উপরে ভরসা করত, তাহলে তার দায়িত্ব ছিল আমার। কিন্তু সে যেহেতু নিজের দায়িত্ব নিজেই নিয়েছে, সে যখন লাঠি দিয়ে ধোপাকে আঘাত করতে শুরু করেছে, আমার আর সেখানে কি বা প্রয়োজন নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, ভরসা করো। আর এখানেই আমাদের সমস্যা, আমরা কাকে ভরসা করি? বাবা মা বিবাহ দিয়েছে সংসারে, স্বামীর প্রতি ভরসা। সন্তান জন্ম হলো, তাকে বড় করছি, মনে মনে আশা করছি শেষ জীবনে এরা আমাদের দেখবে, সন্তানের প্রতি ভরসা। কিন্তু একবার অনুভব করে দেখুন, সমাজে কার উপরে ভরসা করবেন আপনি? সে যে আদৌ আপনাকে দেখবে, সে কথা আপনি দিতে পারবেন? তাহলে জগতে একজন আছে মা, যে সুখেও আছে, দুঃখেও আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে। জীবনে তোমার আপন বন্ধু একজনই আছে, আপনজন একজনই আছে। ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ডাকে, আমি তার তেমন ভাবেই মনোবাঞ্ছা পূর্ণ করি। মীরাবাই নিজে ভগবানকে নিজের স্বামী রূপে ভালোবাসতেন, তাই বিষ পান করতে দিয়েছিল, সেই বিষও অমৃত হয়ে গিয়েছিল। এটাই হলো ভরসা। তা ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হলে যার প্রতি ভরসা করলে সে কখনো তোমার পাশ থেকে যাবে না, তুমি তাকে ভরসা করো। সেই হলো একমাত্র অনাদি আদি গোবিন্দ। নামকে আশ্রয় করো, নামের মধ্যেই নামীকে পাবে। শাস্ত্রে বললেন, মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে,
জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, মনে করুন আপনি ব্রত করছেন, দান ধ্যান করছেন, যাই করেন মা, যে কর্মই করেন না কেন, প্রত্যেকটি কর্মের মধ্যে যে পুণ্য অর্জন হয়, এক হরিনাম করলে সমস্ত রকমের পুণ্য এই হরিনামের মধ্যেই লাভ করা যায়। হরি বল, হরি বল। মহাজন বললেন, শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শক্তায় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ত বস্তু ন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশু। তুমি তীর্থে যাবে, তীর্থে গেলে পুণ্য অর্জন হবে, বস্ত্র দান করলে পুণ্য অর্জন হয়। কি গো মা, হয়তো আপনি বস্ত্র দিচ্ছেন, 100 বস্ত্র 500 বস্ত্র দান করছেন, তাতে কি হচ্ছে? আপনার পুণ্য হচ্ছে, আপনি দান করছেন অন্যকে। হ্যাঁ, আপনি বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দিচ্ছেন, আপনার পুণ্য অর্জন হচ্ছে। আপনি শিব সাধনা, এক একজনকে ভালোবাসে, যে যাকেই ভালোবাসুক, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীর ভক্ত, কেউ শিবের সাধনা, কেউ গণেশ পূজা ইত্যাদি ইত্যাদি, যে কোনো কর্মের মধ্যে দিয়ে যে পুণ্য অর্জন হয়, আর হরিনাম মহামন্ত্র জপ করলে সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায়। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। তা আসুন আমরা সবাই মিলে আজকে দেবাদিদেব মহাদেব ভোলানাথের চরণ স্মরণ করে, পরম বৈষ্ণব তিনি, আসুন তিনি যেমন শ্মশানে পড়ে থাকেন ছাই ভস্য মেখে, কেন? সব দেহ যাবার কালে বদনে যে হরি বলবে, সেই হরি শব্দটা শোনার জন্য তিনি দিনের পর দিন পড়ে থাকেন। আজ সেই মহাদেবের চরণে আমরা আশ্রিত হয়েছি। আমরা আজ সবাই মিলে এই সাধুর বাজারে বসে দুহাত তুলে একবার মহামন্ত্র জপ করব উচ্চস্বরে। কেমন? কৃপণতা করবেন না, কিন্তু কৃপণতা করতে নেই, হরিনামে কৃপণতা করবেন না। কেমন? উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু সুর আছে একেবারে গলা ছেড়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন। দেখি সবাই মিলে একবার হাত তুলে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ও মা, আপনাদের হাতগুলো কোথায়? হাতগুলো কোথায় আপনাদের? ও, তার মানে আমি বলেছিলাম শুনতে পাননি, নাকি বাড়িতে আছে? এনেছেন, হাত এনেছেন? কই দেখি, দেখান। সেই হাত প্রকৃত হাত। জেনে রাখুন, যে হাতে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়, যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, জীবের কল্যাণ হয়, মাতা পিতার বদনে অন্ন তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। সেই হাত হাত নয় যে হাতে খুন করা হয়, যে হাতে চুরি ডাকাতি করা হয়, মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয়। তাই ভগবানের সেবার জন্য, সমাজের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য যদি হাত থেকে থাকে, দুহাত তুলে একবার আমরা সবাই আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন করব। সবাই দুহাত তুলে গাইবেন, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, তবে অবশ্যই জোরে জোরে গাইবেন। হ্যাঁ, এখানে কিন্তু কিবোর্ড বাজছে, কিবোর্ডে যে সুর আছে, সুরে সুরে যেন মিলে যায়। কেমন? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে, হাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আরেকটু জোরে। বাবা
হরি বল। আহা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরের নামৈব কেবলম কলনাস্তেব নাস্তেব গতিরন্যথা। আজ আমার গৌর সুন্দর নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার জীবনে অনেক বাধা এসেছে। কি মা এসেছে না? যারা নবদ্বীপে গৌরকে জানেন, অনেক ভক্তই আছে, একটু মন দেবেন মা। গৌর হরি যখন ধর্ম প্রচার করেছিলেন, হরিনাম দিয়েছিলেন জীবের দ্বারে দ্বারে, নবদ্বীপের অনেক বাধা তাকে সহ্য করতে হয়েছিল, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আর এই মহামন্ত্র তিনি জীবের দ্বারে দ্বারে দিয়ে গেছেন। এই কি ব্যাপার, এ বস বস, মাঝখান থেকে উঠতে নেই, বসো। তামা আজ আমার করুণাময় গৌর সুন্দর তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। অলিতে গলিতে ঘরে ঘরে হাটে মাঠে ঘাটে সর্বত্রে হরিনাম দিয়েছে। এবার আমার প্রভুর মনে মনে বাসনা যে আমি সুরধ্বনির তীর আলো করে হরিনাম যজ্ঞ করব, নিতাই গৌর হরিব। তা মহাপ্রভু হরিনাম যজ্ঞ করবেন কোথায়? সুরধ্বনির তীরে, গঙ্গার তীরে। তা হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি কি করলেন? নিজে কি জানেন না কিভাবে যজ্ঞ করতে হয়? কি জানে তো? এটাই হচ্ছে শিক্ষা মা, একটু লীলার মধ্যে মন দেবেন। তিনি কি করলেন? তার গুরু যিনি অর্থাৎ দাদার কাছে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমরা যেমন আমাদের ঘরে যদি কোনো কাজ করি, আমরা কি করি? মাতা পিতার কাছে পরামর্শ নিই না, বলো বাবা কি করতে হবে, কি মা কি করতে হবে, বা আমার যিনি গুরুদেব তার কাছে পরামর্শ নিই। তা আজ আমার গৌরহরি যিনি ভগবান, তিনি তো সবই জানেন, তথাপিও দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। দাদা আমি তো যজ্ঞ করব, তুমি আমায় বলে দাও দাদা কিভাবে কি করতে হবে। হরি বল। এগুলোই হচ্ছে আমাদের জীবনের শিক্ষা মা। হ্যাঁ, যদি আমি মনে করি আমিই করব সব, আমি সব জানি, এটাকে বলা হয় অহংকার। কোনো কিছুর মধ্যে অহংকার আনা যাবে না। তাই আজ আমার প্রভু জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। কি করছেন? সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে তিনি সব কিছু জানতে চাইছেন। দাদা তুমি বলে দাও, দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া, ওই না দাদা নিত্যানন্দের শনি দেখো না বিচার করিয়া, নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসে পাঠাইলা। আজি পরামর্শ করিলা, পরামর্শ করিলা। অগ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। ওই না কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ নিমন্ত্রণে পত্র প্রভু শিবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসী পাঠাইলা। দাদা বলে দাও আমি হরিনাম যজ্ঞ করব সুরধ্বনির তীরে। কিভাবে যজ্ঞ করবে, কি কি আমাদের নিয়ম আছে বলে দাও। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই
আমি আমার মতো এখানে দাঁড়িয়ে ভগবানের লীলা কথা বর্ণনা করছি, আর এদিকে তাদের মতো গল্প করেই যাচ্ছি। দেখুন, গল্প কিন্তু আমিও অনেক জানি, কিন্তু গল্প করার জায়গা এটা নয়। গল্পের জন্য অনেক সময় পাবেন। এই 3 ঘন্টা যদি একটু চুপচাপ আমরা থাকতে পারি, তাহলে কি হবে? আমাদেরই লাভ। আমরা জানতে পারবো কিছু, যে আমরা কি করছি আর আমাদের কি করা উচিত। তাই সমস্ত মায়েদের কাছে বিশেষ করে আমার নিবেদন, বা বোনেদের কাছে নিবেদন, এইভাবে কথা না বলে কিছু সময়ের জন্য যদি শান্ত মনোভাব নিয়ে সুকমল চিত্তে লীলা আস্বাদন করতে পারো, তাহলে কিছু হলেও তোমাদের জানা হবে। তাই এটা তো হরিবাসর, হরিকথা যেখানে বর্ণনা হয়, হরিকথা আলোচনা হয়, সাধুগুরু বৈষ্ণব যেখানে আসে। আর সাধুগুরু বৈষ্ণব এ কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো, ভক্ত চরণধুলি অঙ্গে মাখো। এখানে যারা আছেন সবাই ভক্ত। ভক্ত বলেই আপন আপন কর্ম ছেড়ে, ঘর ছেড়ে, হাজার কাজ ফেলে, আপন জনকে ফেলে সবাই যে যার মতো এখানে এসে এক মনে লীলা আস্বাদন করছে। তাই হৃদয় মাঝে যদি কৃষ্ণপ্রেম না থাকতো, এখানে এসে বসতে পারতো না। কেউ কিন্তু আর আমাকে দেখতে আসেনি। এসেছে কি? আমি তো একেবারে বিশ্বসুন্দরী নই, তাই যে আমাকে দেখতে আসবে। এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে বসিয়ে রেখেছে কে জানেন? আমি যদি এখন আমার কোনো কথা বলি, আপনারা কেউ থাকবেন না। থাকবেন মা? এসেছেন কি জন্য? হরিনাম, কৃষ্ণ নাম, লীলা কথা শ্রবণের জন্য। তাহলে বসিয়ে রেখেছে কি আপনাদের? অনাদি আদি গোবিন্দ। যিনি বসিয়ে রেখেছেন তার চরণ স্মরণ করলেই মঙ্গল হবে। আহা, তাই কথা নয়, কেমন কথা বলবে না, কথা বললে মুশকিল। লীলা কথা বলতে বলতে যদি তোমাদেরকে থামাতে হয়, তাহলে কিন্তু সর্বনাশ। তাতে অপরাধটা তোমারই হবে, আমার কিছু হবে না। আজ নিত্যানন্দ প্রভু বললেন, ভাই, বাড়িতে যদি বৈষ্ণব সেবা দিতে হয় বা কোনো হরিনাম যজ্ঞ করতে হয়, সবার আগে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। কারণ বৈষ্ণব ছাড়া, সাধুগুরু বৈষ্ণব ছাড়া কখনো যজ্ঞ সম্ভব নয়। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের চরণে রাজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া একে মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরিয়া কারো। তাই সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। দাদা, তা বাড়িতে নামযজ্ঞ দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ করতে হবে মা। হ্যাঁ, এখন নিত্যানন্দ প্রভু বলছে নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাসকে দেওয়া যায়। শ্রীবাসকে, যিনি দাপর যুগে ছিলেন, 3 যুগে ছিলেন দেবর্ষি নারদ, এই কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত। তাই শ্রীবাস, নিমন্ত্রণের দায়িত্ব তোমার থাকলো, তুমি সবাইকে নিমন্ত্রণ করবে। তাই হবে প্রভু। তবে হ্যাঁ, নিমন্ত্রণের নিয়ম আছে। মা, আমরা নিমন্ত্রণ করি কি করি? আপনারা কিভাবে নিমন্ত্রণ করেন? বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেন বা যজ্ঞ করেন, সমস্ত ভক্তবৃন্দ, আত্মীয় স্বজনকে কিভাবে নিমন্ত্রণ করেন? ফোনে? বাড়িতে গিয়ে করেন? কিভাবে? কার্ড দিয়ে? আমার বাড়ি নামযজ্ঞ, তোমাদের নিমন্ত্রণ। এখন তো ফোনেই হয়ে যায়। হ্যাঁ, হ্যালো বললে নিমন্ত্রণ শেষ। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি মা? এটাও আমাদের শিক্ষা। শুনুন, নিত্যানন্দ প্রভু বলছে, ভাই শুনে নাও, নিমন্ত্রণের দায়িত্বটা তো শ্রীবাসকে দেওয়া হলো। শ্রীবাসকে বলছে, শ্রীবাস কিভাবে নিমন্ত্রণ করবে মন দিয়ে শুনে রাখো। আপনারাও জেনে রাখুন শাস্ত্র কি বলছে। পত্রখানি দেবে হাতে, আর চরণ ধুলি নেবে মাথে। হাতে চরণ ধুলি নেবে মাথে। ওই না পত্রখানি নেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, ওই নামে যজ্ঞে সবে যেন আসে। নামে যজ্ঞে সবাই যেন
নামে যোগে সবে যেন আসে। শোনো, কর জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, কর জোরে বলিবে, যাও যাও করো জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, আরে পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, নামে যোগে সবে যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে। হরি নামে যোগে সবাই যেন আসে। তার মানে কি, গলবস্ত্র হয়ে সবার চরণধুলি মাথায় নিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে সবাইকে দীনতা প্রকাশ করে নিমন্ত্রণ করতে হবে। বোঝা গেল মা? এটাই হচ্ছে নিমন্ত্রণের নিয়ম। বেশ, এবার নিমন্ত্রণের দায়িত্ব শ্রীবাসকে দেওয়া মাত্র শ্রীবাস পণ্ডিত পত্রগুলি সব মস্তকে তুলে নিয়ে মাথায় করে নিয়ে এবার যাচ্ছে গোটা নদিয়াবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে। বৈষ্ণব মহাজন বললেন, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যায়, ওই দেখো নদিয়া পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া, হরি বল, হরি বল। শ্রীবাস চলে চলে যায়, হরি বল। শ্রীবাস চলে যায়, ওই না নিমন্ত্রণের পত্র লাই চলিল নদিয়ারে, কি বলেন মা? শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবে। ওই না নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, আপনারা আসিবে, আপনারাও আসিবেন, আপনারা আসিবেন, আপনারাও আসিবেন, ওই হরি নামে মহাযোগে আপনারাও আসিবে, ওই হরি নামে মহাযোগে আপনারাও আসিবেন, ওই হরি নামে মহাযোগে সুরধ্বনির তটভূমে, হরি নামে ওই না সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে, সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে, সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে আপনারাও আসিবেন, নামে যোগে সবে যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে। নিমন্ত্রণ যেই না পেল মা, হরে কৃষ্ণ, এই যে আপনারা সবাই ছুটে এসেছেন আপন আপন ঘর ছেড়ে যায় রাধে, কার কথা? গৌর কথা, লীলা কথা শ্রবণের জন্য, তাই না? এখন যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য যদি আপনারা এতটা উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে যদি তাকে সাক্ষাৎ দর্শন কখনো পান, আর কি মা এই দেহ নিয়ে ঘরে যাওয়া সম্ভব হয়ে উঠবে? যেই না নদিয়াবাসী পত্র পেল নিমন্ত্রণের যে সুরধ্বনির তীরে গৌরহরি হরিনাম যজ্ঞ করবে, আপনাদের সবার নিমন্ত্রণ। সবাই মিলে সমস্ত নদিয়াবাসী আনন্দ আর ধরছে না, মনের আনন্দে তারা সবাই ছুটে চলেছে গৌর দর্শনে। এখন গৌর দর্শনে যাচ্ছে, কেউ খালি হাতে যাচ্ছে না। কেন খালি হাতে যাচ্ছে না? ভালোবাসার ধন গৌরহরি, তাকে যে যেমন করে ভালোবাসে সে তেমনটাই প্রভু সেবার জন্যে সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। তা মাগো, একটা কথা জেনে রাখবেন, কোনো হরিবাসরে যান বা কোনো মন্দিরে বিগ্রহ দর্শনে যান বা গুরু গৃহে যান, এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো শূন্য হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু গুরুদেবের সেবার জন্য বা ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য
কিছু না কিছু নিয়ে যেতে হয়, তাতে মঙ্গল আপনারই হবে। তাই সমস্ত নদিয়াবাসী গৌর দর্শনে যাচ্ছে, খালি হাতে যাচ্ছে না, সবাই যাচ্ছে প্রভু সেবার বস্তু নিয়ে। আজ এই যে ভোলানাথ মহাদেবের মন্দির কিছুদিন হলো সুন্দরী মন্দির নির্মাণ হয়েছে, সমস্ত ভক্তবৃন্দরা আপনাদের কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসা এই মন্দিরে আছে। সকলের ভালোবাসা, সকলের দান এবং দেবাদিদেব মহাদেব যিনি সকলের কারোর একার নয়, সেই মহাদেব ভোলানাথের মন্দিরের জন্য, তার সেবার জন্য এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কমিটির ভক্তগণেরা তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, আমি আপনাদের কাছে কমিটির বলুন বা মহাদেবের হয়ে বলুন, আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা ভগবানের জন্য বা ভক্ত সেবার জন্য জানবেন একটা কথা, এখানেও যদি আপনি কিছু দান করেন, এ দানও কিন্তু ভগবানের সেবার তরে দান। হ্যাঁ, তাই যদি আপনাদের সামর্থ্য যতটুকু আছে কৃপণতা করবেন না। আমি বলবো যতটুকু দান করবেন মন থেকে দান করবেন এবং ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করবেন। কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে, সবাই আগ্রহ নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে, ভগবান ভক্তের সেবার জন্য যাবে আপনাদের কাছে। কিছু সময় পর আপনারা অবশ্যই, তবে দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, বঞ্চিত করলে আপনারই ক্ষতি। ক্ষতি অর্থাৎ আপনি যতটুকু দান করবেন পুণ্য আপনারই হবে। দান কখনো বিফলে যায় না, আর সেই দান যদি সঠিক পাত্রে করা হয় তাহলে তার ফল তো দ্বিগুণ হয়। মা যিনি দিয়েছেন আপনি তাকে দেবেন, এখানে তো সংকোচের কিছু নেই। আপনি যতটুকু দেবেন ভগবান আপনার তার দ্বিগুণ ফিরিয়ে দেবে, যদি সেই বিশ্বাস করে আপনি দিতে পারেন। যাবে ভক্তগণ আপনাদের কাছে, আমরা লীলা আস্বাদন করতে থাকি, তারা ঠিক সময় হলে আপনাদের কাছে যাবে। তাই এবার দেখুন কি হলো মা, সমস্ত নদেবাসী যেমন আপনারা এসেছেন গৌর দর্শনে, ঠিক তেমন ভক্তগণও যাচ্ছে গৌর দর্শনে। মহাজন বললেন, দেখো এবার নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন, আর সুরধনির তীরে আসি দিল দর্শন, আহা আনন্দ ধরে না, হরিবল হরিবল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে তারা গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে মুখে হরি হরি বলে, গৌর বদন হেরবে ওই না মুখে হরি হরি বলে, গৌর বদন হেরবে বলে, মুখে হরি হরি বলে, গৌর বদন হেরবে বলে, মুখে হরি হরি বলে, গৌর বদন হেরবে বলে, তাদের আনন্দ ধরে না, সুরধনির তীরে আসি দিল দর্শন, ওই না সুরধ্বনি তীরে আসি দিল দর্শন। সমস্ত ভক্তগণ যখন সুরধনের তীরে এসে দাঁড়ালো মা, যে মহাজন পদাবলী লিখেছেন তিনি কি বলছেন, বলেন দেখো দেখো নয়ন ভরে গোরারু সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল, বাসুদেব ঘোষে কয়ে যেন প্রভাসে মিলিল। জয় তাই জয় গৌর। বাসুদেব ঘোষের এই পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা সবাই চলে যাব লীলা কথাতে। তো লীলা কথাতে যেতে হবে কোথায় আমাদের? বৃন্দাবনে। হ্যাঁ, তা চলুন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। একবার দুটি বাহু তুলে জয়ধ্বনি আর হরিধ্বনি। হরিবল হরিবল হরিবল। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন থেকে চলে যান দ্বারকায়। দ্বারকায় যাবার পর বৃন্দাবনের অবস্থা কেমন সেটা আমরা একটা পদের মধ্যে দিয়ে একটু শুনব। আমাদের জানতে হবে যিনি বৃন্দাবনের
যিনি ব্রজেশ্বর, সেই বৃন্দাবনের অনাদি আদি গোবিন্দ, সেই ব্রজকিশোর, সেই যখন ব্রজ ছেড়ে চলে গেল, কি হচ্ছে আপনাদের? কি হয়েছে আপনাদের? কমিটির ভক্তরা কত সুন্দর ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে, হাওয়াটাও লাগছে গায়ে, এরপরেও এত কথা কেন? এই জন্য আমি ভজন করি না, জানেন তো? ভজন করলেই সমস্ত দেখেছি মায়েরা সব চঞ্চল হয়ে যায়। তার থেকে সেটাই ভালো ছিল, যেমনভাবে লীলা শ্রবণ করছিলাম, পদাবলী শুনছিলাম, যেই ভজন হবে ব্যাস চঞ্চল মন হয়ে যাবে। এটা করলে তো হবে না। ভজনের সময় যেমন আনন্দ হবে, আবার পদাবলীতেও মন দিতে হবে। কেমন কথা নয় মা? শান্ত হয়ে বসুন। তা ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে মা, একবার ভাবুন, লীলা সম্পূর্ণটাই অনুভব করতে হয়। অনুভব না করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। অনুভবের বিষয়, অনুভব করুন, তাহলে সব চোখের সামনে ভেসে আসবে। হরে কৃষ্ণ, আপনার ভিতরে কতটা দুঃখ যন্ত্রণা আছে সেটা কি দেখা যায়? সেটা কি ওজনে বলা যায়? কত ওজনের দুঃখ আছে আপনার মধ্যে, সেটা কি অনুভব করতে হয়। কতটা দুঃখ আপনার মধ্যে সেটা আপনি জানেন, আপনি অনুভব করেছেন তাই আপনি জানেন, আমি তো বলতে পারবো না। যদি আপনাকে ডাক্তারকে বলা হয় যে এনার মধ্যে কতটুকু দুঃখ আছে একটু খুঁজে বের করে দাও, কেটে টুকরো করে দিলেও, টুকরো টুকরো করে দিলেও কোথায় দুঃখ আছে, কতটা আছে, সে কোনোদিনই বলতে পারবে না। পারবে? ঠিক তদ্রূপ দুঃখ যেমন অনুভব করতে হয়, সুখ যেমন অনুভব করতে হয়, ঠিক তদ্রূপ ভগবানকে অনুভব করতে হয়, তার লীলাকে অনুভব করতে হয়, তবেই বোঝা যায়। তাই একটু মন দিতে হবে যে যখন ব্রজ ছেড়ে গোবিন্দ চলে যান, সেই বৃন্দাবনের কেমন দুরবস্থা। যে কৃষ্ণকে সঙ্গী করে সখাগণ সদা সর্বদাই বনে যেতেন, যে বৃন্দাবনের সখাগণে বা গাভীগ্রা তৃণ সেবা করত, সেই অনাদি আদি গোবিন্দ যখন ব্রজ ছেড়ে চলে যায়, ব্রজের কি অবস্থা। ভগবান তিনি যুগে যুগে এসেছেন বটে মা, কিন্তু জীবের কল্যাণের জন্য একবার ভেবে দেখুন, সে কিন্তু এক জায়গায় সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়নি। জীবের মঙ্গলের জন্য ব্রজ ছেড়ে একবার মথুরা, মথুরা থেকে দ্বারকা, শুধুমাত্র ধর্মকে রক্ষা করার জন্য ছুটে গেছেন। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি কি মায়ের কোলে দিন কাটিয়েছে মা? কি মায়ের কোলে জীবন কাটিয়েছে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছে? না, ভগবান করুণাময় গৌর সুন্দর তিনি এসেছেন নদিয়ায়, জীবের জন্য তিনি সর্বস্ব পরিত্যাগ করে ধর্মকে রক্ষা করার জন্য তিনি সব ছেড়ে নামকে জীবের দ্বারে দ্বারে দিয়েছেন। কত আঘাত, কত যন্ত্রণা সয়েও তিনি কিন্তু কখনো তার ধর্মকে রক্ষা না করে পিছপা হননি। তাই প্রভু যখন চলে যান, গোবিন্দ যখন চলে যান, গোবিন্দের ভক্ত যারা সবাই কৃষ্ণ বিরহে কাতর। মা যশোমতী যিনি গোবিন্দকে সন্তান রূপে পেয়েছেন, সেই সন্তান যখন মা চলে গেছে, সন্তান যখন চলে গেছে, সন্তান হারা যন্ত্রণা যার গেছে সে জানে। তাই মা যশোমতী কখনো কখনো অচৈতন্য হয়ে পড়েন, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী, যিনি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি আহ্লাদিনী শক্তিরশ্মা, কৃষ্ণ সুখে যে সুখী, কৃষ্ণ দুঃখে যে দুঃখী, শত বৎসর হারা হয়েছিলেন যখন গোবিন্দ মথুরায় চলে যান। মথুরা থেকে তিনি আবার দ্বারকায় চলে যান, তিনি কিন্তু আর বৃন্দাবনে আসেননি মা। তা আজ রাধারানীর কেমন অবস্থা আমরা একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কি বলছে দেখুন, মহাজন পদাবলিতে লিখছেন যে রাধারানী বৃন্দাবনে কেমন আছে। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে দ্বারকায় গিয়ে যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে,
এই নিয়ে আমাদের একটু জানতে হবে, আস্তে কথা নয়, যে কেন গোবিন্দ প্রভাসে তীরে যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞের কারণ কি? অনেক কারণ আছে মা, ছোট্ট ছোট্ট করে বলবো, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, ওটা পরে পড়বো, রেখে দিন, আমি সময় মতো পড়ে নেব, রেখে দিন। গুজরাটে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম সৌমতীর্থ। যারা গেছেন গুজরাটে নিশ্চয়ই দেখেছেন। তা ওই যে সৌমতীর্থ কি করে হলো না, ওখানে ভোলানাথের একটি বিগ্রহ সেবা হয়, পূজা হয়। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। সেখানে একটা নদী আছে, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল প্রভাস? শুনুন। চন্দ্রদেবের 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে গুরুদেব অভিশাপ করেছিলেন চন্দ্রদেবকে, যে তুমি যে কর্মটা করলে, যে অপরাধ করলে, যে অন্যায় করলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার ক্ষয় রোগ হবে। অর্থাৎ এক এক দিনে এক এক কলা করে ক্ষয় হতে হতে একদিন তুমি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জেনে রাখবেন মা, গুরুবাক্য কখনো কিন্তু ব্যর্থ হয় না। চন্দ্রদেবীর ক্ষয়রোগ শুরু হয়ে গেল। 16 কলাই চাঁদের একটা একটা করে কলা ক্ষয় হতে হতে যখন আর বাবা একটি কলা বেঁচে আছে, তখন চন্দ্রদেবীর 27টি স্ত্রী তারা দল বেঁধে চললেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব ভোলানাথ তিনি কৈলাসে বসে ধ্যানে মগ্ন। ভোলানাথের সহধর্মিনীকে জানেন? হ্যাঁ, চেনেন তাকে? মা পার্বতী। মা পার্বতী হচ্ছে এই যে 27 জন চন্দ্রদেবের স্ত্রী, এই 27টি বোনের দিদি হচ্ছে মা পার্বতী। তাহলে মা পার্বতী যদি এদের দিদি হবে, ভোলানাথ সম্পর্কে কি হবে? সম্পর্কে জামাই বাবু। এখন ভোলানাথ কৈলাসে বসে ধ্যান করছে, 27 জন শালি গিয়ে উপস্থিত। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে কি ব্যাপার, কৈলাসে এত সুন্দর একটা নির্জন জায়গা, আপন মনে একটু ধ্যানে মগ্ন থাকবো, তা না, এখানেও শান্তি নেই। কত শালি আছে আমার, দল বেঁধে সব হাজির হয়ে গেছে। যেই না সবাইকে দেখেছে, কি ব্যাপার, সম্পর্কে জামাইবাবু মানে তোমরা আমার শালি, নিশ্চয় বিপদে পড়ে আমার কাছে এসেছো। তা না হলে এতদিন তো তোমাদেরকে আমি দেখিনি। তা যা বলেছ, বিপদে পড়েই এসেছি। কি হয়েছে? যেহেতু শালি, সেখানে আমাকে তো একটু তোমাদের কথা ভাবতেই হবে। কি হয়েছে বলো? বিপদে পড়েছি। আমাদের প্রতি, গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপে সে যে শেষ হতে চলেছে। এখন পতির প্রাণ কি করে ফিরে পাবো? ভোলানাথ বললেন, আচ্ছা বেশ, চিন্তা করো না। তোমার স্বামীর একটুখানি মানে একটা কলাও যদি বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে, এই গঙ্গা মানে জটার মধ্যে যে গঙ্গা, এই গঙ্গার মধ্যে তাকে রেখে যাও। এই যে গঙ্গা, এটা হচ্ছে অভিশাপরূপ, মানে এর মধ্যে যাকেই রাখা হয় তার যত অভিশাপই থাকুক কোনো কাজে লাগবে না। তাই তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার এই জটার মধ্যে রেখে, গঙ্গার মধ্যে রেখে তোমরা গুরুদেবের কাছে চলে যাও। স্বামীর মানে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে পড়ে থাকো। ভোলানাথের কথা মতো সেই 27 জন স্ত্রী বিলম্ব না করে স্বামীর একটি কলা ভোলানাথের মস্তকে রেখে চলে গেলেন গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতির কাছে যাওয়া মাত্রই গুরুদেব বললেন, দেখো, তোমরা কোনো অপরাধ করনি সেটা ঠিক, কিন্তু তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, তাহলে আমি কোনো না কোনো উপায় দিতাম। আর তো কিছু করার নেই। গুরুদেব, আপনি বলুন, যদি কোনো উপায় থাকে আমরা একটু চেষ্টা তো করে দেখি। বেশ, একটি কলাও যদি বেঁচে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো, তবে তোমার পতি আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পাবে।
বিলম্ব না করে ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই জলে স্নান করালেন মা, পুনরায় আবার চন্দ্রদেব পুণ্যজ্যোতি ফিরে পায়। যখন ফিরে পেল তখন চন্দ্রদেব সেই নদীটাকে আশীর্বাদ করে বললেন, ওরে আজ যখন আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আমি যখন আবার ফিরে পেলাম নিজের জীবনটাকে, আমি আশীর্বাদ করলাম তোকে, তোর নাম হবে প্রভাস। তাই মা ওই যে নাম দিল প্রভাস, কিন্তু দেখুন এই প্রভাস আবার অভিশপ্ত হয়েছিলেন। কেমনভাবে অভিশপ্ত? না, এক মুনিপুত্র গিয়েছিল প্রভাস নদীর ধারে জল পান করতে তৃষ্ণা নিবারণের জন্য। তা যখন তৃষ্ণা নিবারণও গেছে, ওই প্রভাস নদীর বক্ষে এক কুমির বাস করত। সেই কুমির সেই শিশুটাকে নিয়ে তাকে জলের ভিতরে নিয়ে খেয়ে ফেলে। যখন সেই সন্তানটাকে খেয়ে ফেলে, সেই মুনিপুত্র যখন মারা গেল, তার পিতা তিনি সেই প্রভাস নদীর তীরে এসে প্রভাসকে অভিশাপ করেছিলেন যে আমার পুত্রকে যখন তুই প্রাণে মেরেছিস, তাহলে আজ আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপর দিয়ে কুকুর বিড়াল তারা মল মূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন সেই প্রভাস করজোড়ে বলেছিল, হে মুনিবর, আমার তো কোনো অপরাধ নেই, আমি তো আপনার সন্তানকে মারিনি, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে খেয়েছে, প্রাণে মেরেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না, আমার অভিশাপ থেকে আমায় মুক্তি করুন। তখন সেই মুনি বলেছিল, তবে বেশ, অভিশাপ যখন দিয়েছি এই অভিশাপ তো আর ব্যর্থ হবে না, তবে আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর বক্ষের জল নিয়ে ভগবান অনাদি আদি কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরিব। যেই না মা অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য একটা কারণ, এই যে অভিশাপ হয়েছিল গোবিন্দ সেই জন্য প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। আরও একটা কারণ আছে বাবা, এটাই শুধু কারণ নয় মা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হয়ে সিংহাসনে বসে আছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র হস্তিনাপুর থেকে রথে উঠেছে ফিরে আসবে বলে। কুন্তী পিসিমাকে বললে, পিসিমা তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, এবার আর তো কোনো দুঃখ নেই তোমার, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা যে কৃষ্ণ যখনই আমাদেরকে ছেড়ে ঘরে গেছে, যাবার সময় বলেছে আমি আসি। আসি কথার অর্থ কি মা? বাড়ির বাচ্চারা বাইরে গেলে যদি বলে যাই, তখন গুরুজনরা কি বলে? যাই বলতে নেই, বল আসি। তার মানে যাই অর্থাৎ সে আর আসবে না। কৃষ্ণ মনে মনে যেই যাই বলেছে, কুন্তী পিসিমা তিনি মনে মনে ভাবছে, কৃষ্ণ যাই কথাটা কেন বলল, তবে কি আর কখনো সে আসবে না? বদনটা মলিন করে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো কি বর নেবে? যা চাইবে তাই দেব। সারা জীবন কষ্টের পর যখন তার পুত্র রাজা হয়েছে মা, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, তার মধ্যে দিয়ে মা কুন্তী পিসিমা চেয়ে বসলেন, কৃষ্ণ তুমি বর দেবে? তবে দাও। বিদায় নেবার আগে বর যদি দিতেই হয়, এই বর দিয়ে যাও। হরিবল হরিবল। তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না কৃষ্ণ। জীবনের অনেক সময় তোমাকে কাছে পেলাম, আমার 5 পুত্রের সঙ্গে তোমাকে বন্ধুর মতো থাকতে দেখেছি। আজ যখন তুমি চলেই যাবে, আর যে কটা দিন এই ধরায় বেঁচে থাকবো, ওই সোনার সিংহাসন আমার কোনো প্রয়োজন নেই। জীবনে যত কষ্ট, যার জীবনে যত দুঃখ আছে, সবটুকু আমাকে দিয়ে যাও।
প্রতিটা মুহূর্ত কষ্ট পাই, দুঃখ পেলে, তবে তো তুমি আর আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। সোনার সিংহাসনে বসে থেকে যদি চিরতরে গোবিন্দ হারা হতে হয়, সে সুখের আমার কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির, কি হবে ওই সিংহাসনে বসে? সোনার সিংহাসনে পেলে কৃষ্ণহারা হতে হবে বাবা। নেমে আয়। চাই না ওই সিংহাসনে, চাই না এই হস্তিনাপুর, চাই না এই রাজত্ব, ফিরে আয় বাবা, নেমে আয়। জীবনের যে কটা দিন আছে জঙ্গলে বনে যদি কৃষ্ণকে কাছে পাই, তাহলে এ দুঃখ তো আর দুঃখ হতে পারে না বাবা। কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বললে, পিসিমা, কত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য এই। তাই আজ দেখুন ভগবান তিনি দ্বারকায় চলে যাবার পর বৃন্দাবনে রাধারানী কাঁদছেন, মহাজন পদাবলিতে বলছেন, দেখো আমার রাধারানী কৃষ্ণ বিরহে চোখের জলে সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে, মানে মাটিটাকে ভিজিয়ে সেই মাটির উপরে প্রাণ গোবিন্দের ছবি আঁকছে মা। এখানে অনেকেই আছে ছবি আঁকে, কি আছে তো? কে ছবি আঁকে কই দেখে হাত তোলো। চিত্র অঙ্কন করো কে? আচ্ছা, ওই বাচ্চাটি হাত তুলেছে। তুমি ছবি আঁকো মা? বাহ। মানুষের ছবি এঁকেছো কখনো? বাহ। আচ্ছা, ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মানুষের ছবি আঁকতে গেলে বলো বলো। হ্যাঁ, মুখ থেকে। বাহ, খুব ভালো কথা। ছবি আঁকতে গেলে চিত্র অঙ্কন, কোনো মানুষের চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়। তা আমার রাধারানী তিনি চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে মা তার উপরে চিত্র অঙ্কন করছে। কিভাবে করছে? মহাজন পদাবলিতে লিখছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহয়ে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহয়ে তার শনে কথা। ওমা, মাটির উপরে ছবি আঁকছে, মানে মূর্তি অঙ্কন করছে, আর তার সাথে রাধারানী কথা বলছে। ভাবুন কেমন ভালোবাসা। ও বধূ, একবার বধূ তুমি কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। দেখো মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহয়ে তার শনে কথা। দেখবেন না আমাদের ইহ জগতে যারা মনে করুন যাদের সন্তান অনেক দূরে আছে, বা স্বামী ছেড়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, এমন ভালোবাসার কোনো ব্যক্তি যদি থেকে থাকে, কাছে না থাকলে কি হয়, তার কোনো ছবি পেলে হাতের কাছে তার সঙ্গে আমরা কথা বলি না? হ্যাঁ, ঠিক তদ্রূপ রাধারানী তেমন
প্রাণ গোবিন্দকে কাছে পাচ্ছে না বলে আজ মাটির উপরে তার চিত্র অঙ্কন করে তার সাথে কথা বলছে। বধূ আসো কি বা না আসো তাতে দুঃখ নাই, একটু তো কথা বলো বধূ। আর কি করছে মা? ছবিটা আঁকছে। কেমন করে? আঁকি আসে কোটি পরাই ধটি কত না যতন করি। ও গো রাধে রাধে রাধে, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে, প্রাণবধূ হে দেখো ওই আঁকিয়া ছবি পরাইয়া ধুতি কত না যত্ন করি। নাভি সরোবর আকিল তার পর কত না যতন করে। ওই না নাভি সরোবর আকিলা তার পর কত না যত্ন করি। বাবা কোথা থেকে অঙ্কন শুরু করেছে দেখুন। আঁকি আসে কোটি মানে কোমরটা আগে এঁকেছে, আর যেই না কোমরটা এঁকেছে সঙ্গে সঙ্গে সখীরা ধরেছে। এরা রাধে খিরে এ আবার তোর কেমন আঁকা ছিরি বল। আরে বাবা চিত্র অঙ্কন কেউ এইভাবে করে? তুই যে গুরু ধরে শিখেছিলি, হ্যাঁ গুরু ধরে শিখে সবই ভুলে গেলি খিরে? আরে বাবা চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক না হয় চরণ থেকে শুরু করতে হয়। তুই মাঝখান থেকে আঁকছিস কেন বল দেখি? বল দেখি তুই কি সব ভুলে গেছিস কি করে চিত্র অঙ্কন করতে হয়? তখন রাধারানী কি বলছে মা? ওরে ললিতা রে, কত সুন্দর কথা। আমি চিত্র অঙ্কন ভুলি না, কেন জানিস আমি মস্তক আঁকি নাই। আমি যদি বধূর বদন আঁকি, আমার বধূর ওই দুটি নয়ন যদি ওই বাঁকা নয়নে আমার নয়নে যায়, আর আমি অঙ্কন করতে পারবো না। ও তোর বধূর চোখে চোখ গেলে তুই আর আঁকতে পারবি না, ঠিক আছে তাহলে চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ সে যে আমায় ছেড়ে চলে গেছে। যদি এই চিত্র গোবিন্দের চরণ আঁকি, সেও যদি আবার আমায় ছেড়ে চলে যায়, হরিবল হরিবল, তবে ললিতা রে আমি কি নিয়ে বেঁচে রইব? তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে রাধে তোর মতো ভজন জগতে কে বা জানে বল। সখী যদি আমি চরণ দিই, চরণ আঁকলে যদি সেও চলে যায়, আমি এই জন্য চরণ আঁকিনি। সখী বল আমি কি নিয়ে এই ব্রজে রইব? বল কি নিয়ে ব্রজে রহিব? চরণ দিলে যদি আমার পরাণ বধূ চলে যায় রে, আমি কি নিয়ে
এই ব্রজে রইব চরণ দিলে যদি সখীরা প্রাণ বধূ চলে যায় রে, আমি কি বুঝে নাভি সরোবর আখিল তার পর আহা কত না যতন করে ওই না নাভি সরোবর ওই আঁকিয়া তারপর কত না যত্ন করি। তারপরে কি এঁকেছে জানেন মা? নাভি সরোবর আঁকা হয়ে গেল, এবার আস্তে আস্তে উপরের দিকে আঁকছে। কি আঁকছে এবার? দুটো হাত, বাহু দুটি আঁকি, ছল ছল আঁখি, বাঁশিটি দিল সেই করে। ওই বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল তার করে। দুটো হাত এঁকে সেখানে আবার বাঁশিটা এঁকে দিয়েছে। ঠিক যেমন করে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়, সেইভাবে মুরলিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাধা আর নিজেকে স্থির রাখতে পারছে না। বধূর সেই হাতে মুরলিটা দেখে কেঁদে কেঁদে বলছে, বধূ গো তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী, তেমনি করে বাজাও শুনি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। মানে মা হাত এঁকেছে, তাতে মুরলি এঁকে দিয়েছে, কণ্ঠটা এঁকেছে, তাহলে সবই আঁকা হলো। বাকি রইল এবার বদনটা। যেই না রাধানি আমার বদনটা অঙ্কন করেছে মা, বধূর বদন আঁকা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। এই পদটা কে লিখেছেন? কহে যদুনা ওহে প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদু না ওহে প্রাণ না, তারপর দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী ও সে কেমন আছে। হে গোবিন্দ একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী
মহাজন পদাবলিতে রাধারানী দুঃখ বর্ণনা করছেন পদের মধ্যে দিয়ে, কিন্তু এদিকে কি অবস্থা দেখুন মা, বৃন্দাবনের এখনো দুরবস্থা। আর হঠাৎ দেবর্ষি নারদ সে মনে মনে চিন্তা করছে, বহুদিন হয়েছে বৃন্দাবনে যায়নি, যাই একবার একটু সাধু সঙ্গ করে আস। বলুন দেখি, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কে না চায়? সাধু সঙ্গ করবার আনন্দে দেবর্ষি নারদ ছুটতে ছুটতে আসছে বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে গেলেই তো ভক্ত সঙ্গ পাওয়া যাবে, আসছে মনের আনন্দে। তাই মহাজন পদাবলিতে লিখছেন, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় গো। বৃন্দাবনের পথে নারদ চলে যায়, চলে যায়, যাই গো হে 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 হরি হে বল। হে হে। বিধির নন্দনয়াজি চিন্তা মনে, ওই না বিভিন্ন নন্দনয়াজি চিন্তি মনে মনে। চিন্তা করছে মনে মনে, কি কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হরিব নয়নে, ওই না কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, আহা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, আনন্দ ধরে নানা না, আনন্দ ধরে না। আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ওই না দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আপনারা এসেছেন সাধু সঙ্গ করতে, বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন মনে মনে ভেবেছিলেন যাই আজ ভোলানাথের মন্দিরের সামনে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, সেখানে আমরা যাব, ভক্ত সঙ্গ চরণ ধুলি নেব, লীলা কথা শ্রবণ করব, তাই না মা? এটা কিন্তু একটা আনন্দ। তা দেবর্ষি নারদ তিনি দেরি না করে বৃন্দাবনের দিকে যাচ্ছে সাধু সঙ্গ পাওয়ার আশায়। চারিদিকে দেখতে দেখতে যেতে যেতে কি হলো, হঠাৎ একটা তার অঙ্গে কিসের যেন একটা তাপ এসে লাগলো। হরি বল। এখন পথে চলতে চলতে যদি একটা তাপ গায়ে লাগে, কি মনে হয়, কি ব্যাপার, কোথা থেকে আসছে তাপটা, মনে হয় না? তা দেবর্ষি নারদও চারিদিকে দেখছে কোথা থেকে আসছে তাপটা। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত তাপ তার গায়ে লাগছে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কিসের তাপ, কি হলো বাবা, কোন দিকে কি হলো। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে ওই চায়, না তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে, না কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়ে। তাপটা কোথা থেকে আসছে? দেখতে দেখতে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে তখন কি দেখছে, বিরহের তাপ। নেতাই গৌর হরিব। দেখবেন মা, গোটা বৃন্দাবন বিরহে কৃষ্ণ শোকে এমন কাতর হয়ে আছে সবাই। তাদের অন্তরের যে বিরহ যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে যে তাপ বাহির হচ্ছে, সেই তাপ দেবর্ষি নারদের অঙ্গে লেগেছে। দেবর্ষি নারদের এতদিনের এত অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেন? যখন বৃন্দাবনে পা রেখেছে। হরি বল, হরি বল। মনে মনে ভাবতো আমার মতো বড় ভক্ত আর কেউ নেই প্রভুর। কিন্তু বৃন্দাবনে প্রবেশ করার পর তিনি দেখলেন কি, গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কাঁদছে। দেবর্ষি নারদ মনে মনে বলছে, হে দয়াময়, আর কত কাঁদাবে তুমি, আর কত জনকে কাঁদাবে তুমি? কুরুক্ষেত্রের মাঠে কত মা কেঁদেছে, কত সন্তান কেঁদেছে, আজ গোটা বৃন্দাবনবাসী কাঁদছে প্রভু। আর তুমি দ্বারকায় রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো। এতদিন ভেবেছিলাম আমি বড় ভক্ত, আজ বুঝলাম দয়াময় আমার থেকে বড় ভক্ত বৃন্দাবনে আছে তোমার। আমিও দেবর্ষি নারদ, আজ আমি বৃন্দাবন থেকে
সকলের দুঃখ দেখে সইতে না পেরে হরিবল হরিবল যাব আমি তোমার কাছে। আমিও দেখব তুমি কত সুখে আছো সেখানে। দেবর্ষী নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বললে, ওরে বীণা, যে নাম করলে জগৎ জীবকে কাঁদতে হয় সে নাম ভুলে যা। এতদিন যার নাম করেছিস, মাগো, ভগবানের কাছে ভক্তই পারে জোর খাটাতে, কি তাই না? অভক্ত যারা তারা পারবে? ভক্তই পারে তাকে শাসন করতে, তাকে বকতে, তাকে ভালোবাসতে। ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। আজ দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা, আজ থেকে আর প্রভুর নাম নয়, আজ থেকে তুই গাইবি রাধা নাম। তাই আজ বীণাকে বলছে, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বিনে রাধা নাম বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানে না মা, রাধাকে কেউ জানে না দ্বারকায়। আর সেই দ্বারকায় দেবর্ষী নারদ রাধা নাম নিয়ে বীণায় বাজাতে বাজাতে চললেন এবার গোবিন্দের কাছে। তো যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আমরাও যখন লীলা শ্রবণ করতে করতে যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও রাধা নাম নিয়ে যাব দ্বারকায়, কি তাই তো? তা চলুন সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাবো। হ্যাঁ, দেখে হাত তুলুন। রাধে রাধে সবাই হাত তুলে, হাত নামাবেন না, দু হাত তুলে হাতে তালি দিয়ে যাব আমরা দ্বারকাভিমুখে। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। যাচ্ছি রাধা নাম গাইতে গাইতে আমরাও যাব। রাধে রাধে। যারা দূরে বসে আছেন সবাই একবার হাত তুলুন। চেয়ারে বসে আছেন যারা, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বলো, রাধে 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 বলো, বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। রাধে রাধে। আমি চাইবো আপনারা বলবেন, হ্যাঁ, রাধে রাধে বলতে পারবেন তো উচ্চস্বরে? বেশ, যেন রাধানি কর্ণে পৌঁছায়। বলুন, বৃন্দাবন কি যমুনা মাই কি। খুব সুন্দর, খুবই সুন্দর। আমি আরেকটু চাইছি, আরেকটু হবে তো মা, আরেকটু জোরে জোরে। বাহ, এই তো, এই না হলে ভক্ত। উচ্চস্বরে সবাই মিলে বলবো, বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবাণী কি, মধুবাণী কি, নিধুবাণী কি, কে
কেশি ঘাট কি বংশীবাট কি মোহনবান কি কামালবান কি সবাই মিলে হাত তুলে হ্যাঁ বংশীবাট কি কেশি ঘাট কি কমরবান কি লৌহবান কি মোহনবান কি ভান্ডিবান কি निधुबान की लौहबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल राधे 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 बोल बोल राधे 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 बोल রাধা নাম গাইতে গাইতে যখন দ্বারকায় গিয়ে পৌঁছালো মা অনাদি আদি গোবিন্দ রাধা নাম শ্রবণ করে আর নিজেকে স্থির রাখতে পারছে না সিংহাসনে বসে আছেন গোবিন্দ হঠাৎ রাধা নাম শ্রবণ করে আর পারছে না তিনি সিংহাসনে বসে থাকতে চঞ্চল হয়ে উঠেছে মন সিংহাসন ত্যাগ করে পাগলের ন্যায় ছুটতে ছুটতে পথে এসে চিৎকার করে বলছে হরে কে শোনালো রে হে রাধা না কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে এই রাধা নাম কে শোনালো রে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে যারে নাম শুনে এ প্রাণ আমার যারে নাম শুনে প্রাণ আমার যারে নাম শুনে এ প্রাণ যারে নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো